যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, রিডিং রুম, হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসার কারণে আজকে গণ অভ্যুত্থান হলো, তাদেরই এখন কেউ আর খবর রাখছে না। তাই আমরা বলতে চাই, বাংলাদেশের যে বেকার, এই বেকারদের কান্না আমরা আর দেখতে চাই না। আমরা বিগত সময়ে দেখেছি এই যে বিসিএস, এই যে পিএসসি, সেখানে কিভাবে শুভঙ্করের ফাঁকি রেখে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়। কেন আমরা প্রশ্ন রাখছি, প্রিলিমিনারির যে উত্তরপত্র সেটা অফিসিয়ালি প্রকাশ করলে কোনো সমস্যা আছে ভাই? কাকমাত্রা অফিসিয়ালি প্রকাশ করলে কোনো সমস্যা আছে? আমরা তো কেউ মামা খালু চাচা ধরে টাকা দিয়ে আমরা তো চাকরিতে ঢুকতে চাই না, দেশের সেবা করতে চাই না। আমরা মেধার ভিত্তিতে দেশের সেবা করতে চাই। তাহলে কেন সেগুলো প্রকাশ করা হয় না? রিটেনের মার্ক কেন দ্রুত সময় প্রকাশ করা হয় না? ভাইবার যে মার্ক সেটা কেন প্রকাশ করা হয় না? কেন? এখানে এটা সবাই জানে, এখানে শুভঙ্করের ফাঁকি থাকে। যে শুভঙ্করের ফাঁকি দিয়ে সুপারিশ দলীয় বিবেচনায় পছন্দের ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়, যেন প্রশাসনে তাদের পছন্দের লোকেরা তাদের জন্য হয়ে কাজ করে। আমরা কি চাই আগামীতে এই প্রক্রিয়াটা আরো চালু থাকুক? আমরা চাই? আমরা সেটা চাই না। আমরা মনে করি দিস ইজ দ্য হাই টাইম, এটাই সময় পিএসসি কে সংস্কার করতে হবে। দিস ইজ দ্য হাই টাইম, এখনই পিএসসি কে সংস্কার করতে হবে। রিটেনের নাম্বার পত্র তুলতে গেলে 1000 করে টাকা দিতে হয়। কেন টাকা দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে না? তাহলে আবার কেন টাকা লাগবে? বেকারদের টাকা কি এত মজা বেকারদের কাছ থেকে টাকা খাওয়া? হ্যাঁ, আর এই যে আগে যারা বিসিএস পরীক্ষা দিতেন এত কষ্ট করে, এত পড়াশোনা করে, তারা কোনো না কোনো একটা চাকরি নিয়ে অন্তত নিজের বাড়িতে ফিরতে পারতেন, নিজের বাবা মা পরিবারের কাছে গিয়ে অন্তত বলতে পারতেন যে তোমরা এই মুরগি বেচে, ডিম বেচে, মাছ বিক্রি করে, তোমরা ধান চাল বিক্রি করে, কাজ করে আমাদেরকে যে টাকা পাঠিয়েছো, অন্তত ন্যূনতম একটা চাকরি নিয়ে তোমাদের কাছে চাই। এই বিধিটাকে বাতিল করতে হবে। এবং আমরা পাশাপাশি এটা বলতে চাই, এই যে 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা ভাগ, সেটা আপনারা জানেন না ভাই? এটা তো সারা বাংলাদেশের সবাই জানে। আমার মনে হয় এটা আমাদের পিএসসি চেয়ারম্যান সাহেব সেখানে যারা আছে তারা ভুলে গেছে। এরা কারা? এরা হলো সেই আবেদন।